কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের জানার ইচ্ছে হলো। এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দর একটা কলম দিচ্ছেন যে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করই চঞ্চল। এই কৃষ্ণ মাধুর্যটা এমনই বস্তু ছিল বাবা যে শুধু জগতের জীব নয়, শুধু জগতের জীব নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ একদিন নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে আকুল হয়ে গেছিলেন, ব্যাকুল হয়ে গেছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের একটা মণিখচিত দেওয়ালে নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করলেন। নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে মনে মনে চিন্তা করছে, আহা, সম্মুখে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ, ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম তাহলে আমার এই হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। এই বলে গোবিন্দ করেছেন কি না, নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে ছুট লাগিয়েছেন, নিজের প্রতিচ্ছবিকে ধরবেন বলে দৌড় দিয়েছেন। কি গো মায়েরা, নিজের ছায়া কি কখনো নিজে ধরা যায়? নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরা যায় না? গোবিন্দ যখন নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে ছুট লাগিয়েছেন, অমনি পিছন থেকে বিশাখা এসে হাতটা টেনে ধরেছে। ও বধূ, এমন ভাবে পাগলের মতো ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? গোবিন্দ বললেন, বিশাখা, বিশাখা দেখো সামনে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ, ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম তাহলে আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। বিশাখা একটু হেসে বলছে, ও বধূ, যাকে ধরার জন্য তুমি এমন পাগলের মতো ছুটে যাচ্ছ, ওই মানুষটাকে তুমি তো চেষ্টা করলেও কোনোদিন ধরতে পারবে না। কেন কেন ধরতে পারবো না বিশাখা? না, যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে ছুটে যাচ্ছ, ওই মানুষটা যে আরেকজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। কে সে বিশাখা? এই বৃন্দাবনে এমন ভাগ্যবান বা ভাগ্যবতী কে আছে? বিশাখা বলছে, সে আর কেউ নয় গো, সে হচ্ছে আমাদের প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী, চলো চলো বিশাখা, তবে আমাকে তুমি রাধারানীর কাছে নিয়েছো। আজকে রাধারানীর চরণ তলে এসে গোবিন্দ বলছেন, রাধে গো, যেই মানুষটাকে দেখে আমি এমন পাগল হয়েছি, আমি এমন ব্যাকুল হয়েছি, আমি বিশাখার মুখে শুনলাম ওই মানুষটা নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। ওগো রাধে গো, আমি সারা জীবনের জন্য চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি ওই মানুষটিকে আমায় দিতে তাহলে আমার এই হৃদয়ে ধরে আমার এই হৃদয়ের জ্বালাটা আমি জুড়াতাম। রাধারানী একটু হেসে বলছে, বধূ, যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে আমার কাছে ছুটে এসেছো, ওই মানুষটাকে আমি দিলেও যে তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন বিশাখা, কেন পারবো না? কারণ যাকে ধরার জন্য তুমি এমন ছুটে যাচ্ছ সে হচ্ছে একটা পূর্ণ বিষয়, আর তুমি নিজেও হলে একটা পূর্ণ বিষয়। তাহলে তো বাবা বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। বিষয় ধরতে গেলে আগে যে তোমাকে আশ্রয় হতে হবে, আশ্রয় না হলে তো তুমি বিষয় ধরতে পারবে না। তখন গোবিন্দ বললেন, রাধে গো, আশ্রয় হওয়ার কথা যখন বললি বলো বলো, আমি আর কোথায় আশ্রয় নেব? আমি কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, রাতুল রাঙা
আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে আমি দাঁড়ে দাঁড়ে চরণ দুটিকে আশ্রয় করে রাধা রানীর প্রেমের ডালি মাথায় নিয়ে রাধার চরণ দুটোকে আশ্রয় করে সোনার বরণ গৌর হয়ে অবতীর্ণ হলেন সোনার নদিয়ায়। সেই রাধা ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে রাধা প্রেমের ডালি মাথায় নিয়ে গৌর হয়ে তিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন। একদিকে লীলা আস্বাদন করলেন, অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এলেন। আবার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমাদের তো সবকিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নাই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? তা ভগবানের যখন ইচ্ছে হলো ভক্ত হবার, সকল শাস্ত্রকে ডাকলেন, ওগো গীতা, ওগো উপনিষদ, ওগো রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র নীরব, কিন্তু শাস্ত্র চূড়ামণি শ্রীমদ ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তি কেমন করে পাবে। বলে বলো ভাগবত। বলে না, আগে তুমি আমাকে অভয় দাও, তারপরে বিধান দেব। বলে ঠিক আছে, তোমাকে অভয় দিলাম, এবার বিধান দাও। বলে গোবিন্দ, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় এক রকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো তোমার ক্ষেত্রে সেই বিধানটা কেন আলাদা হবে? ভক্তি যদি তোমাকে পেতেই হয়, ভক্তি যদি তোমাকে অর্জন করতেই হয়, তবে যে ভক্তের চরণ ধুলাই তোমাকে গড়াগড়ি দিতে হবে। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি না দিলে পরে ভক্তি লাভ করা যায় না। তাহলে ভক্তিটা কোথায় পাওয়া যায়? ও মায়েরা, এই পৃথিবীতে কোটি কোটি বাজার আছে, কোটি কোটি দোকান আছে। কোন দোকানে গিয়ে যদি বলো, দোকানদার আমি তোমাকে 100 টাকা দিলাম, আমাকে 100 টাকার ভক্তি দাও তো, এই জগতের কোন দোকানদার কিন্তু দিতে পারবে না।
কারণ এই ভক্তির একটা নির্দিষ্ট বাজার আছে, এই বাজারটার নাম হলো আজকের মতো এই সাধু গুরু বৈষ্ণবের বাজার। এই বাজারে যদি একবার আসা যায়, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু দুটি বাহু তুলে যদি বলা যায় নিতাই গৌর হরি, তাহলেই ভক্তি লাভ করা যায়। আর খুব সুন্দর একটা জিনিস যে দেখুন, ভক্তি ভগবানের মধ্যে রয়েছে, কিন্তু ভগবান ভক্তি আস্বাদন করতে পারে না। পারে কি? পদ্মে মধু থাকে, কিন্তু পদ্ম মধু আস্বাদন করতে পারে না। আস্বাদন করে কে না? ভ্রমর। ঠিক তেমনি ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি আছে বটে, কিন্তু আস্বাদন করে আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর। তাই সেই ভক্তের ভাবকে অঙ্গীকার করে মহাপ্রভু নেমে এলেন কলিযুগে। তা সেই মহাপ্রভুর রূপ আজকে দর্শন করেছেন নদিয়ার এক গৌর নাগরী। গৌর নাগরী, গৌর নাগরী কারা? তারা কিন্তু মানে মহাপ্রভুর বান্ধবী ছিল না, তারা মহাপ্রভুকে ভালোবাসতেন আর নিজেদের মধ্যে সেই মহাপ্রভুর রূপ গুণের কথা আলোচনা করতেন। সেই রকম এক নাগরী হচ্ছে গৌর নাগরী। তা এক নাগরী আর এক নাগরীকে বলছে, জানিস আমার মহাপ্রভু যখন ওই নেচে নেচে যাচ্ছিল, হরিনাম করতে করতে যাচ্ছিল সুরধনির তীরে, আমি মহাপ্রভুকে দেখতে পেলাম। তাই নাকি? বলে হ্যাঁ, তাকে দেখার পরে আমার কি অবস্থা হলো, আমি যেন বারবার তাকে দেখতে ইচ্ছা হয়, কিন্তু আমি তো কুলের কুলবধূ, আমি তো দেখতে পারি না। ওই তো আমি এখনো দেখতে পাচ্ছি। কি দেখছি জানিস? ওই যে ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণ উপর দুলে গেছে কোচা, চরণ উপর দুলে গেছে কোচা, চরণ উপর দুলে গেছে কোচা, চরণ উপর দুলে গেছে কোচা। বসে ধবল পাটের জোর পড়েছে, মানে সাদা রঙের ধুতি পরেছে, পাটের জোর। আগেকার দিনে এটাই বাঙালিদের পোশাক ছিল, জোর। ধুতি আর চাদর এটাকে একসাথে বলা হয় জোর। এখনকার দিনে আর বাঙালিরা কেউ পরে না, তবে একবার পরে বিয়ের সময়, বিয়ের সময় একবার পরে, তাই না? আর অন্য সময় পরে না, কিন্তু এটাই আমাদের বাঙালিদের আদি পোশাক। হ্যাঁ, ধুতি আর চাদর এটাকে বলে জোর। তাহলে মহাপ্রভু সেই জোর পরেছে পাটের জোর। সেটা কেমন না? ধবল সাদা রঙের ধুতি, পাটের ধুতি, তার মধ্যে আবার রাঙা রাঙা পার দিয়েছে, লাল রঙের পার সেই ধুতির মধ্যে, আর ধুতির কোচা দোলাতে দোলাতে আমার মহাপ্রভু নিচে যাচ্ছে। বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। মহাপ্রভু চরণে তিনটি গয়না, বাঁক, মল আর নূপুর, এই তিনটি কিন্তু সোনার। হ্যাঁ, আগেকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। বাঁক কোনটা? গোড়ালির ওপরে আগেকার দিনে একটা গয়না পরতো, সেটাকে বলা হচ্ছে বাঁক। আর পায়ের পাতাটা যেখানে শেষ হচ্ছে সেখানে থাকে মল, আর পায়ের পাতা আর গোড়ালির মাঝখানে নূপুর। তিনটে গয়নাই কিন্তু সোনার। বাকমলে সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। আবার কি দেখলাম জানিস? কি দেখলি রে? ওই যে দিঘলে দিঘলে চাচর তু চুল, তাই গুজেছে চাপা ফুল। দিঘল দিঘল চাচর চুল, তাই তো দেখে চাপা ফুল। দিঘলে দিঘলে চাচর চুল, দিঘল দিঘল মানে একেবারে ঢেউ খালানো কোকড়ানো চুল মহাপ্রভুর। দিঘলে দিঘলে চাচর চুল, তাই গুজেছে চাপা ফুল। দিঘল দিঘল চাচর চুল, তাই গুজেছে চাপা ফুল। ও মা, চাচর চুলে চাপা ফুল, চাচর চুলে চাপা ফুল, চাচর চুলে চাপা ফুল, চাচর চুলে চাপা ও মা ফুল। মজালে মজালে কুল, চাচর চুলে চাপা ফুল। মজালে মজালে ফুল, চাচর চুলে চাপা ফুল। বাকমল সোনার নূপুর, তারপরে দিঘল দিঘল চাচর চুল, তাই গুজেছে চাপা ফুল। আবার কুদমালতির মালা বেড়া ঝোটা গো, কুদমালতির মালা বেড়া ঝোটা গো, কুদমালতির মালা বেড়া ঝোটা গো। কুদমালতির মালা বেড়া ঝোটা গো। আবার কি জানো? চন্দন মাখা গোরা রায় বাহু দুলাই নেচে যায়, চন্দন মাখা
নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা, নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা। হাত দুটো নাড়াতে নাড়াতে যখন যাচ্ছে, সারা গায়ে চন্দন তো, বিন্দু বিন্দু চন্দন ঘামের মধ্যে দিয়ে চরণ তলে পড়ছে মহাপ্রভু। হাত দুটো কেমন করে নাড়াচ্ছে জানিস? কেমন করে? বাহুর হিলন নয় যেন করির শুঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করির শুঙ্গ কিসে লিখি, ওমা যেন হাতের সুর দুলছে, হাতির সুর দুলিছে, হাতির সুর দুলছে, হাতির সুর দুলিছে। বাহুর হিলন নয় যেন হাতির সুর দুলছে, বাহুর হিলন নয় যেন হাতির সুর দুলিছে। ওই বাহুর হিলন দুলন দেখি করির শুঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করির শুঙ্গ কিসে লিখি, ওমা তার রূপ দেখিয়া ভুবন মূর্ছা, রূপ দেখিয়া ভুবন মূর্ছা। ও মাইরা, তোমরা আমাকে ভালোবাসো? ভালোবাসো? কি গো, ভালোবাসো আমাকে? সত্যি কথা বলছো? সবাই ভালোবাসো? বেশ, যারা যারা ভালোবাসো না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। বাবারে, এত এত মানুষ আমাকে ভালোবাসো না? ভালোবাসো? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা ভালোবাসো না উলুধ্বনি দাও। আচ্ছা, বুঝতে পারোনি, ঠিক আছে। এবার যারা যারা আমাকে ভালোবাসো তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ বাহ, না না, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে গো, তখন বুঝতে পারে। যা, তোমরা এত মানুষ আমাকে ভালোবাসো বলে সত্যি আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। ও মায়েরা, ভালো যখন বাসো তাহলে আমার জন্য একটা কাজ করতে পারবে? বলে এই মরেছে, ভালোবাসি বলে বিপদে পড়েছে, এখন আবার কাজ দিয়ে দিচ্ছে। বলে না গো মা, কোনো কঠিন কাজ নয়, খুব সহজ কাজ, কোনো কঠিন কাজ নয়, জানো তো? এই দেখো, এই যে আমি তো কুলের কুলবধূ, আমি তো ঘরের বাইরে বেরোতে পারি না, আর আমি ভালোবাসি ওই মহাপ্রভুকে, তা মহাপ্রভুর সামনে গিয়ে আমি তার সঙ্গে কথা বলতে পারি না। এই দেখো, ভালোবাসে বলে মা আমার রাখি এনেছে আমাকে পরানোর জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর, খুব ভালো। যাক, ভালোবাসো তোমরা, তার প্রমাণ আমি পেয়েছি। হরি বল। তাহলে ভালো যখন বাসো, আমার জন্য একটা কাজ করো। আমি তো এই কুলের কুলবধূ, আমার শাশুড়ি আছে, ননদি আছে, আমার কুল মর্যাদার ভয় আছে, আমি বাইরে গিয়ে মহাপ্রভুর রূপ দর্শন করতে পারি না, মহাপ্রভুর নাম করে কাঁদতে পারি না। কিন্তু এই যে ছোট্ট জানলাটা দেখছো, এই রাস্তা দিয়ে, এই সামনের রাস্তা দিয়ে মহাপ্রভু আমার হরিনাম করতে করতে চলে যায়। যখন এই জানলাটার সামনে দিয়ে যায়, ওইটুকু সময় আমি আমার গৌর হরিকে দর্শন করতে পারি, জানো তো? তা তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে কিছু কথা বলে, দুটো কথা বলে মহাপ্রভুকে এই জানলাটার সামনে দাঁড় করিয়ে রাখতে পারবে, তাহলে বেশিক্ষণ, একটু বেশিক্ষণ আমার মহাপ্রভুকে আমি দর্শন করতে পারবো। হরি বল, হরি বল। ওরে, কেউ এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে, এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে, কেউ এমন ব্যথার বেথিক থাকে যে কথার ছলে খানিক রাখে, কেউ এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে। একটু কথা বলে যদি আমার গৌর হরিকে দান করিয়ে রাখো, তাহলে কি হবে জানো? আমি নয়ন ভরে দেখি রূপখানি গো, নয়ন ভরে দেখি রূপখানি গো, নয়ন ভরে দেখি রূপখানি গো। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর ও পানে। তুই কুল মজালি আপনায় আপনি গো, মজালি আপনায় আপনি গো।
আপনায় আপনি গো, ফুল মজালি আপনায় আপনি গো। মহাপ্রভুকে দেখেছেন, দেখে সেই দুঃখের কথা আরেক নাগরীর কাছে বলছে। আরেক নাগরী বলছে, হ্যাঁ রে, এত সুন্দর রূপ, গৌর রূপ তুই যখন দর্শন করে এসেছিস, তাহলে আমাদের কাছে আরেকটু সেই রূপের কথা বল না, আমরা প্রাণ ভরে শ্রবণ করি। শ্রবণ করবি তোরা? হ্যাঁ আমরা শ্রবণ করব। তাহলে কি আমরা দেখলাম জানিস? কি দেখলি? দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এটা কিন্তু পুরোটাই একটা শব্দ, একটা সংস্কৃত শব্দ। হ্যাঁ, পুরোটাই একটা শব্দ। তাহলে একটু উল্টো দিক থেকে আমাদের ব্যাখ্যাটা বুঝতে হবে, যেহেতু সংস্কৃত। কি বলছে? কেশব। কেশব মানে কেশরাশি। তাহলে মহাপ্রভুর কেশরাশির বর্ণনা দিচ্ছে। সেই কেশরাশিটা কেমন না? কুঞ্চিত কেশব। কুঞ্চিত মানে কোকড়ানো চুল। তাহলে মহাপ্রভুর চুলগুলো হচ্ছে কোকড়ানো চুল, কুঞ্চিত কেশম। সেই কুঞ্চিত কেশমটা আবার কেমন না? জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। মহাপ্রভুর যে কোকড়ানো চুল, সেটা বর্ষাকালের যে মেঘের কালো রং, সেই মেঘের রংকেও যেন জয় করেছে। জিত ঘন। এবার কি বলছে? মালতী মণ্ডিত, মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে। ওপরের যে সামনের দিকের কেশরাশিগুলো ওপরের দিকে তুলে ঝুঁটি বাঁধা আছে, আর পিছনের দিকে কেশরাশিগুলো ঝুলছে। সেগুলো মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ, মেঘকেও জয় করেছে। আর ওপরে যে ঝুঁটিটা বাঁধা আছে মালতী ফুলের মালা দিয়ে। বলে না, মালতী ফুল নয়, মধুকর রঞ্জিত। প্রত্যেকটা মালতী ফুলের উপরে মধুকর এসে এমন ভাবে বসেছে, দেখে মনে হচ্ছে যেন মধুকর দিয়েই কেউ মালা করে দিয়েছে। এবার বুঝে পেয়েছেন? মধুকর রঞ্জিত মানে মধুকর দিয়ে সাজানো। মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা। জিত ঘন মানে কালো মেঘের বর্ণকেও জয় করেছে। কুঞ্চিত কেশম, মহাপ্রভুর ওই কোকড়ানো চুল। তাহলে কেশরাশির নিচে কি রয়েছে? তিলক বিনিন্দিত শশধর বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক। মায়ের একটু মন দিয়ে শোনো, মহাপ্রভুর যে কপালের তিলক, সেই তিলকটা আকাশের চাঁদকে ডেকে নিন্দা করছে।
মায়েরা বলবেন যে তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, চাঁদ রয়েছে আকাশে, তাহলে তিলক কেন শুধু শুধু চাঁদকে ডেকে নিন্দা করতে যাবে? কোন তো একটা কারণ থাকা দরকার। মহাপ্রভুর কপালে তিলক, চাঁদ রয়েছে আকাশে, তিলক কেন চাঁদকে নিন্দা করবে? বলছে কারণ আছে। মায়েরা দেখো, আকাশের যে চাঁদ ওটাও একটা চাঁদ, আর আমার মহাপ্রভুর যে বদন, সেই বদনটাও একটা চাঁদের মতো। তাহলে আকাশের চাঁদে যখন দাগ পড়েছে, আমরা জানি চাঁদের মধ্যে কালো কালো দাগ, তা ওই দাগের জন্য চাঁদ কিন্তু হলো কলঙ্কিত। আর মহাপ্রভুর যে বদন চাঁদ, সেখানে তিলকের দাগ পড়েছে, এটাও তো দাগ, তিলকের দাগটাও দাগ। তাহলে বদন চাঁদে দাগ পড়ে বদনটা হলো অলঙ্কৃত, আর আকাশের চাঁদে দাগ পড়ে চাঁদটা হলো কলঙ্কিত। তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে? তাই তিলক বলছে, ওরে চাঁদ দেখে যা, তোর গায়ের দাগ পরে তুই হলি কলঙ্কিত, আর আমার দাগে মহাপ্রভুর বদন চাঁদ হলো অলঙ্কৃত। তোকে কেউ দেখবে না, আমার মহাপ্রভুর বদনের দিকে সবাই তাকিয়ে আছে। তিলক বিনির্মিত শশধর রূপক, সেই রূপটা আবার কেমন? যুবতী মনোহর বেশম, যুবতীর মন হরণ করে নেয়। আবার বলছে না না, যুবতীর মন হরণ নয়, যুবতী ভুলে যাবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। সাধারণত কোনো সুন্দর পুরুষকে দেখে কোনো যুবতীর মন ভুলে যেতেই পারে, কিন্তু মহাপ্রভুর রূপ দেখে তো শুধু যুবতী ভুলল তা নয়। কত বড় বড় পণ্ডিত, কত রথী মহারথী, তারা সব কিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিলেন। রূপ সনাতন, মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুকরী গ্রাস। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। তাহলে রূপ সনাতনের মতো পণ্ডিত যারা ছিলেন, বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী, তারা পর্যন্ত মহাপ্রভুর চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। তাহলে যুবতী ভুলে যাবে ওটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মহাপ্রভুর রূপে শুধু যুবতী ভুলল তা নয়, পণ্ডিত কারোর রূপ দেখে ভোলে না, পণ্ডিত ভোলে গুণে। মহাপ্রভুর রূপ দেখে কত বড় বড় পণ্ডিত তারাও ভুলে গেল। যুবতী ভুলিবে না কেন, ওগো কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে। কত পুরুষ ভুলিতেছে গোরা রূপে নয়ন দিয়ে। ওই কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে। কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে। গোরা রূপে নয়ন দিয়ে। যুবতী ভুলিবে না কেন। সেই যুবতী মনোহর রূপ আমি দেখে এলাম, এখনো যেন চোখের সামনে ভাসছে। দেখো সখী, কলয় গৌরমোদারম সখী সখী কলয় গৌরমোদার। কলয়, কলয় মানে হচ্ছে দেখো, কাকে দেখবে? গৌরম। সেই গৌর কেমন? উদার, এমন মহাপ্রভুর মতো উদার, করুণার সিন্ধু অবতার। না না, এমন হয় না আর হবার নই গো, এমন হয় না আর হবার নয় গো। করুণা সিন্ধু অবতার। এমন হয় না আর হবার নয় গো। কলিযুগের ভাগে হয়ে গেল করুণা সিন্ধু অবতার। কলিযুগের ভাগে করুণা সিন্ধু অবতার।
সোনা আমি কিসে বাগনি, কাঁচা সোনায় আমি কিসে গনি, আমার গৌরাঙ্গের রূপ লাবণী, কাঁচা সোনায় আমি কিসে গনি, এ যে লাখো বানো কাঞ্চন ওই গৌরাঙ্গের রূপ লাবণী, লাখো বানো কাঞ্চন জিনি, ওই গৌরাঙ্গের রূপ লাবণী, ওই গৌরাঙ্গের রূপ লাবণী, আমি কাঁচা সোনায় আমি কিসে গনি। সোনার সঙ্গে মহাপ্রভুর রূপের আমি কি তুলনা করব? শুনেছি জগতে সোনা নাকি সুন্দর, জগতে সোনা নাকি সুন্দর, তা সেই সুন্দর সোনা সোনার সঙ্গেও মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না। কেন? কারণ সোনা হচ্ছে কঠিন, আমার মহাপ্রভু হচ্ছে কোমল। আর সোনা পড়লে অহংকার হয়, কি গো মায়েরা, অহংকার হয় না? সোনার অহংকার, সোনা পড়লে অহংকার হয়, কিন্তু মহাপ্রভুর কে যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তার অহংকার যদি থেকেও থাকে সেটাও দূরে চলে যায়। সোনার অহংকার এমন মাগো, কি গো, কোনো বিয়ে বাড়িতে যদি আপনি সোনার গয়না পরে যান, কোনো মা যদি সোনার গয়না পরে যায়, দেখবে একবারে অহংকারে মাটিতে পা পড়বে, তাই না? কেউ যদি ইমিটেশনের গয়না পরে যায়, তার অত অহংকার হবে না, কিন্তু সোনার গয়না যদি পরে, তার একেবারে অহংকারে মাটিতে পা পড়বে। সোনার এমন অহংকার জানো তো মা, অহংকারে জামাইও শাশুড়িকে ছাড়ে না, শাশুড়িও জামাইকে ছাড়ে না, জামাইও শাশুড়িকে ছাড়ে না, শাশুড়িও জামাইকে ছাড়ে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ও মায়েরা একটু মন দিয়ে শোনো। ঘুমাও, ওই দেখো ঠাকুমা ঘুমাচ্ছে, দেখো, ও ঠাকুমা ওঠো, সেই আর কি সারাদিন রাত্রি বসে কীর্তন শ্রবণ করছে। শোনো, ঘুমাও না, একটা গল্প বলি শোনো। একজন জামাই বুঝলে প্রথমবারের জন্য শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গেছে, এবার শাশুড়ি মা তো খুব আদর যত্ন করছে, জামাই প্রথমবার এসেছে বলে কথা, নানান রকম দ্রব্য ব্যঞ্জন রন্ধন করে জামাইয়ের সামনে শাশুড়ি নামিয়ে দিয়েছে। আর জামাই খেতে বসেছে, পাশে বসেছে শাশুড়ি মা, বসে বসে হাওয়া করে দিচ্ছে যে জামাই বাবা তুমি যেন লজ্জা করো না, আমি তোমার মায়ের মতো, তোমার যা প্রয়োজন হবে তুমি আমার কাছে চেয়ে নেবে। এবার জামাই তো খেতে শুরু করেছে, মনে মনে চিন্তা করছে শাশুড়ি তো বেশ ভালোই আয়োজন করেছে, একবারে এক হাত থেকে গোল করে কাঁসার থালাবাটিতে সব সাজিয়ে দিয়েছে, আমি কোন বাড়ির ছেলে সেটা তো একটু শাশুড়িকে জানাতে হবে। তা দেখুন জামাইয়ের 10টা আঙুলে 10টা সোনার আংটি, জমিদারের ছেলে 10টা আঙুলে 10টা সোনার আংটি, তা সেই আংটিটা দেখাতে হবে শাশুড়িকে। এবারে শাশুড়ি যখন বলে বাবা তাহলে তাহলে আর দুটো ভাত দি, তখন 10টা আঙুলের 10টা সোনার আংটি দেখি জামাই বলে না মা আর না, আর না। হাতের 10টা আঙুলের 10টা আংটি দেখিয়ে বলছে আর না, আর না। শাশুড়ি মনে মনে চিন্তা করছে জামাই প্রথমবার এসেছে বলে হয়তো লজ্জা পাচ্ছে আমার সামনে, ঠিক আছে একটু আদর করলে হয়তো ভালো করে খাবে, মানে বাবা তুমি জানো একটু লজ্জা করো না, আমি তো তোমার মায়ের মতো, আর একটু দি। এবার যখন হাতের 5টা আঙুল 10টা আঙুলের 10টা আংটি দেখানো হলো, কিন্তু ছোটবেলায় গাছ থেকে পড়ে একটা দাঁত ভেঙে গেছিল, জমিদারের ছেলে তো বাবা দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। তা মনে মনে চিন্তা করলো হাতের আংটিগুলো তো দেখানো হলো, কিন্তু এই সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়, এই সোনার দাঁতটা তো শাশুড়ি দেখেনি। তখন শাশুড়ি বলছে বাবা তাহলে আর একটু শুক্তো দি, তখন জামাই বাবা সোনার দাঁত দেখিয়ে বলছে না আর না, আর না, আর না, আর না। শাশুড়ি এবার বুঝতে পেরে গেছে কি জামাই বাবা তুমি তো আমাকে দেখি লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ, তুমি কি ভেবেছো তুমি জমিদারের ছেলে, আর আমি কি জানতাম বাড়ির বউ নাকি? শাশুড়ি মনে মনে চিন্তা করছে দেখিয়ে দেবো আমিও কোন বাড়ির বউ, আমিও জামাইকে ভালো করে বুঝিয়ে দেবো। রাত্রেবেলাতে যখন সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে আলমারিটা খুলেছে, গয়নার বাক্স বার করেছে, যত গয়না ছিল এক ধার থেকে সব পড়েছে, মানে মাথার টিকলি থেকে শুরু করে নাকের নখ, বড় বড় কানের মালা, চুড়ি, বাজু, তারপরে সব পরেছে, কোমর বন্ধনী সব, নুপুর সব রকম পরে নিয়েছে। এবার পরে রাত্রেবেলায় জামাইকে খেতে দিতে এসেছে, খেতে দিতে এসে মনে মনে চিন্তা করে মাথার সামনে এত বড় ঘোমটা থাকলে তো জামাই বাবা আমার গয়নাগাটিগুলো দেখতে পারবেন না। এবার জামাই তো দেখে অবাক, শাশুড়ি এত সাজগোজ কেন করেছে?
এবার জামাই বাবাকে তখন শাশুড়ি মা মনে মনে চিন্তা করছে এত বড় ঘোমটা থাকলে আমার এই নাকের নথটা দেখতে পারবে না, তখন ঘোমটাটা সরিয়ে শাশুড়ি জামাইকে বলছে বাবা তাহলে আর দুটো দিন আর দুটো ভাত। এবার নাকের নথটা দেখানো হয়ে গেছে, হাতের কঙ্কন গুলো দেখিয়ে বলছে বাবা তাহলে আর একটু ডাল দেবো, ডাল সেটাও দেখানো হয়ে গেছে। এবার সব দেখানো হয়ে গেছে, হাতের বাজুও দেখানো হয়ে গেছে, সব দেখে নিয়েছে জামাই। কিন্তু আমার এই কোমরে 10 ভরি ওজনের একটা কোমর বন্ধনী আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এইটা তো জামাইকে দেখানো হয়নি। তখন ওই কোমর বন্ধনীটা দেখিয়ে শাশুড়ি জামাইকে বলছে বাবা তাহলে আর দুটো দিন, আর দুটো দিন। এই হচ্ছে সোনার অহংকার, বুঝলে তো মা? শাশুড়িও জামাইকে ছাড়ে না আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। তাহলে সোনা পড়লে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনাকে যদি কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে অহংকার তো হয় না, যদি অহংকার থেকেও থাকে সেটা দূরীভূত হয়ে যায়নি। তাই গৌর হরি বল, সোনার সঙ্গে মহাপ্রভু রূপের তুলনা হয় না। গর্বিত মারক ও মারম কামদেব দেখে মনে মনে চিন্তা করলো আমার কি রূপ, আমার মহাপ্রভুর রূপের কাছে আমার রূপের কোনো তুলনা হয় না। তখন করলো কি, কামদেব চরণ তলে লুটিয়ে পড়লো, মহাপ্রভুর চরণের 10টা নখ রূপে শরণ নিল। আহা, মহাপ্রভুর এই রূপ এত সুন্দর, কিন্তু মাগো অনেকে আছে দেখবে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু মুখটা সারাদিন এমন বাংলার মাছের মতো করে থাকে যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। কিন্তু মহাপ্রভু যেমন দেখতে সুন্দর তেমনি মুখে মৃদু মন্দ হাসি, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নব রাগ বিমোহিত মানস, বিকথিত গত গদ ভাষ, বিকথিত গদ গদ ভাষ। ও মাইরা, অনেকে আছে দেখবে দেখতে সুন্দর কিন্তু মুখের এমন ভাষা পাশে 5 মিনিট বসে থাকতে পারবে না। কিন্তু আমার মহাপ্রভু যেমন দেখতে সুন্দর, মুখে হাসি, তেমনি কত সুন্দর গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, পুরবের ভাবে বিভোর হয়ে গদ গদ ভাষা বলে, পুরবের ভাবে বিভোর হয়ে আমার ভাব নিধি গৌর হরি, পুরবের ভাবে বিভোর হয়ে ভাবে নিধি গৌর হরি, পুরবের ভাবে বিভোর হয়ে ভাবে নিধি গৌর হরি, পুরবের ভাবে বিভোর হয়ে গদ গদ ভাষা বলে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন গদ গদ, করুণা বিতরণ শীল, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, আহারে ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন। এই যে এত সুন্দর মহাপ্রভুর রূপের বর্ণনাটা যিনি দিচ্ছেন পুরো সংস্কৃত ভাষায়, তিনি হচ্ছেন আপনাদের মুর্শিদাবাদের পদকর্তা। আপনাদের মুর্শিদাবাদ জেলা খুব গুরুত্বপূর্ণ বৈষ্ণব জগতে, কারণ মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি পদাবলী রচিত হয়েছে। আপনাদের মুর্শিদাবাদ জেলায় আপনাদের গর্ব করা উচিত, কারণ মুর্শিদাবাদের সব থেকে বেশি পদাবলী রচিত হয়েছে, বৈষ্ণব পদাবলী। আমাদের বীরভূমেও হয়েছে, কিন্তু সেটা মুর্শিদাবাদের পরে। বীরভূমে রয়েছে সব থেকে প্রাচীন পদাবলী।
প্রাচীন পদাবলী বীরভূমে রয়েছে, কিন্তু সংখ্যায় যদি বেশি বলেন এই রাধামোহন ঠাকুর, এই তিনিও যে মুর্শিদাবাদের পদকর্তা এবং এর সঙ্গে আরো অনেক পদকর্তা রয়েছেন, তাদের পদগুলো আপনাদের মুর্শিদাবাদের সব থেকে বেশি সংখ্যায় রয়েছে। এই যে রাধামোহন ঠাকুর তিনিও আপনাদের মুর্শিদাবাদেরই পদকর্তা ছিলেন। তিনি এই এত সুন্দর বর্ণনা দিচ্ছেন মহাপ্রভুর রূপের, যে পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ। মহাপ্রভুর রূপে সবাই মুগ্ধ হলো তা নয়, এত উদার গৌর অবতার যে সেই গোলকের প্রেম তিনি আমাদেরকে দান করলেন। পতিয়েতি জীবের দ্বারে দ্বারে যাদেরকে কেউ কোনোদিন, যাদের কথা ভাবেনি কেউ কোনোদিন, তাদেরকে রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু কোল দান করেছেন। আকিঞ্চনকে তিনি কোল দান করেছেন। তা বলছে পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলম, সেই গোলকের প্রেম তিনি বিতরণ করে দিয়েছেন। কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে মহাপ্রভুর ওই প্রেম আমি লাভ করতে পারলাম না। খুবই তো দুর্মতি রাধা মোহন, খুবই তো দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীলা, 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 kita gana kita gana gana kita tata tini tak tagir kita gana kita gana जनताई ऐसी लागे लगन ऐसी लागे लगन ऐसी लागे लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरी बोल गाने लगे महलों में पले बन के जुगन चले मेरा रानी दीवाने कहाने लगे ऐसी लागी लगन সবাই মিলে একটু করো তালি
कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगे। बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेम प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगे। ऐसी लगी लगन मीरा हो गई मगन। बोलो ध्वनि। এই মা আমার কল্যাণী মণ্ডল খুব অসুস্থ হয়েছিলেন, ডাক্তারে বলেছিলেন অপারেশন করতে হবে, কিন্তু রাধা গোবিন্দের কাছে মানত করেছিলেন, তাই উনি এখন সুস্থ হয়েছেন ভগবানের কৃপায়। তাই রাধা গোবিন্দের সেবার উদ্দেশ্যে উনি 510 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন এইভাবে সুস্থ সবল থাকতে পারে, নিতাই গৌর হরি বল, রাধা গোবিন্দের সেবা করে যেতে পারে। এই যে আমার রাধা গোবিন্দ ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। যদি মন প্রাণ দিয়ে তাকে ডাকা যায়, তার কাছে শরণ নেওয়া যায়, ভগবান তো কৃপা করবেনই। এই প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি, কত মানুষ তাদের মনোবাসনা পূর্ণ করেছেন রাধা গোবিন্দ। তাই আপনারা যদি রাধা গোবিন্দের সেবা করেন, উনি আপনাদের 10 গুণ করে ফিরিয়ে দেবেন। তাই এত বড় ভক্ত ছিলেন মীরাবাই। সবকিছু পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ছুটে গেছিলেন বৃন্দাবনে। राणा ने विष दिया मन मृत दिया, मीरा सागर में सरिता समाने लगी। राणा ने विष दिया मन मृत दिया, सनि धनि धब धब गप गरि गसरि नि सधनि धनि सा पधनि सजनि सजनि सजरि धनि सगरि सरि नि सरि रि नि सगरि सरि रि नि समनि सा गगरि मम ग प प म ध ध प नि नि ध सा नि ध प। राणा ने विष दिया मन मृत दिया, मीरा सागर में सरिता समाने लगी। राजा राणा प्रताप मीराके विष दिएছিলেন, সেই বিষ যখন পান করলো, মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করে যখন মীরার মৃত্যু হলো না, মেবার থেকে নির্বাসন দিল। গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো। তাই গিরিধারী গোপালকে বুকে নিয়ে মীরা ছুটে চলেছেন সেই বৃন্দাবন ধাম। राणा ने विष दिया मन मृत दिया, मीरा सागर में सरिता समाने लगी। दुखी लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगे। लागी लगन मीरा हो गई मगन, वो तो गली 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 हरि गुण गान गाने लगे। महलों में पले बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले रे, बन के जोगन चले, बन के जोगन चले। बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले।
जोगन चले बन के जोगन चले रे बन के जोगन चले महलों में बने बन के जोगन चले मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। निताई गो परमानंद हरि बोल वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरिनाम संकीर्तन की शुभ झूलन पूर्णिमा तिथि की भक्त वृंदों की